আমরা যে কিতাবকে নিয়ে বসেছি এই কিতাব কি দুনিয়ার কারো লেখা, দুনিয়ার কারো রচনা? পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাব ভিন্ন রকম। পৃথিবীর সব কিতাবে অপূর্ণতা আছে, এই কিতাবে কোনো অপূর্ণতা। পৃথিবীর সব কিতাবের ভিতরে ভুল ভাল আছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আমার আপনার জীবনের যত প্রশ্ন, সকল প্রশ্ন করতে করতে প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআন থেকে জবাব ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। একটা আয়াত আমি নির্বাচন করেছি আজকে। কয়টা আয়াত? একটা আয়াত, সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বান্দাকে 8টি ভালোবাসার জিনিসের চাইতে, 8 ভালোবাসার চাইতে 8টা ভালোবাসার এখানে কথা আসছে। 8টা জিনিসের প্রতি, 8 ব্যক্তির প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার চাইতে ভালোবাসা বেশি প্রদর্শন করতে হবে কাকে? এবং রাসূলকে এবং জিহাদকে। এই আয়াত এটাই বলছে। যদি না করা হয়, আল্লাহ বলছেন তাহলে তোমরা অপেক্ষা করো, তোমরা যদি এরকম কাজ করে ফেলো তাহলে আমার নির্দেশ না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। মানে এখানে হুমকি, শাস্তির হুমকি দিচ্ছেন কে? শাস্তির জন্য সতর্ক করছেন কে? আল্লাহ তাআলা। তো এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে কি? সবাই শুনতে রাজি আছেন তো? মাহফিল তো ছিলই না, মাহফিল তো মাঝখানে বন্ধ হয়ে গেছিল। এই যে ওমিক্রন, করোনা, ডেল্টা, কত নিউ নিউ ভার্সন চলে আসলো। মাশাআল্লাহ, করোনা খুব শিক্ষিত, ও শুধু মাহফিলে থাকে, স্কুল কলেজে থাকে, ও খুব এডুকেটেড, ও বাণিজ্য মেলায় থাকে না, ও বাজারে যায় না, কোথাও যায় না, শুধু মাহফিলে থাকে। তো যাই হোক, এখন মোটামুটি আমরা মাহফিলের একটা পরিবেশ ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربوا الله أكبر আমার ভাইরা, আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, কোরআন নাযিল হয়েছে একজন ব্যক্তির উপরে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি ঈমানদারকে জানান। এর আগের আয়াত তো আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون جربوا الله أكبر হে ঈমানদারেরা, তোমরা কি করবে? তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, নাম্বার 3 তোমাদের স্ত্রী, 1 নাম্বার তোমাদের পিতা, আবাউকুম ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। নাম্বার 5 তোমাদের যে সম্পদ যা তোমরা অর্জন করেছো। নাম্বার 6 সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো। নাম্বার 7 বাসস্থান। নাম্বার 8 যা তোমরা পছন্দ করছো। এই 8টা বিষয় যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে, নবীর চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো।
আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখন প্রমাণ হয়ে গেল এই 8টা ব্যক্তির চাইতে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? বাবা বড় না আল্লাহ বড়? বাবা প্রিয় না সবচেয়ে বেশি প্রিয় কে? বাবার চাইতে, সন্তানের চাইতে, এরপরে স্ত্রীর চাইতে, নিজের গোত্র গোষ্ঠীর চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা এখানে শর্ত জোড়ায় দিয়েছেন। আর এক জায়গায় সুন্দর করে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanatiril muqantarati minad-dhahabi wal fidda والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربون الله أكبر তোমাদের জন্য 6টা জিনিসকে মোহগ্রস্ত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো নারী, সন্তান সন্ততি, এরপরে পঞ্জীবিত স্বর্ণ রৌপ্য, এরপরে চিহ্নিত অশ্ব, তোমাদের চাষাবাদ, তোমাদের গবাদি চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তবে একটা কথা জেনে রেখে দিও, এর চাইতে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহর কাছে ফিরে যদি যেতে পারো, সঠিক জায়গা যদি ফিরতে পারো, জান্নাত যদি পেতে পারো, এর চাইতে বিশাল মহাপুরস্কার আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সবার আগে আমরা পেতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? কাকে পেতে চাই? আল্লাহকে। আমার আপনার জীবনের সবচেয়ে বড় মিশন হবে, আমার আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে, কাউকে পাই না পাই কিন্তু আমার আল্লাহকে পাইতেই হবে। আমার আল্লাহকে পাইতেই হবে, কারণ আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? সব তো তিনিই করেন। আল্লাহ বলছেন, বান্দারে, ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না, কাকে মহব্বত করবে? আল্লাহকে মহব্বত করবে। ভালোবাসা জাগ্রত করে ফেলবি। আল্লাহকে ছাড়া সেই বান্দা কিছুই বুঝবে না, তার জীবনের সকল কিছুর স্বপ্ন হবে আল্লাহকে নিয়ে। কারণ আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহ তাআলা যত আইন কানুন দিয়েছেন, যত বিধান দিয়েছেন, এই বিধানগুলো অস্বীকার করা না মেনে নেওয়া? অস্বীকার করা না মেনে নেওয়া? মেনে নেওয়া। যেমন আল্লাহ তাআলা বান্দাকে হালালের সীমা রেখে দিয়েছেন, হারামের সীমা রেখে দিয়েছেন। এটা হালাল, এটা হারাম। হারাম খাদ্য কিন্তু বেশি না, হালাল খাবারের পরিমাণ কম না বেশি? বেশি। হারাম কিন্তু সীমিত কিছু হারাম, হালাল গুলোই তো বেশি। হাজার হাজার ফলমূল, হাজার হাজার খাবার, জিহ্বার মধ্যে স্বাদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এর মধ্যে কিছু হারাম দিয়েছেন। যেরকম আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহর নামে জবাহ হয় না এমন কিছু পশু তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর হারাম করে দেওয়া হয়েছে আরেকটা আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে,
জুয়াকে হারাম করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য এই সমস্ত হারামগুলো আজকে আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জেনা করা কি? আসতে কোন কেন? জেনা করা কি? মদ খাওয়া কি? কিন্তু একজন মহিলা যদি বেশ্যাবৃত্তির লাইসেন্স নিয়ে বুকে লাগায় যদি বলে আমি সেক্স ওয়ার্কার, আমি একজন যৌনকর্মী, আপনি তো কি কিছুই বলতে পারবেন না? মাশাআল্লাহ, 21 বছরের যদি কোনো ছেলে হয়, সে এখন প্রকাশ্যে মদ খেতে পারবে। বোঝেন নাই? বয়স সীমা দিয়েছে হলো 21 বছর। যদি 100 জন লাইসেন্সওয়ালা মদ খাওয়ার পারমিশন পেয়েছে, এমন 100 জন যদি কোনো এলাকায় থাকে, সেই এলাকায় একটা দোকানও দেওয়া যাবে। বোঝেন নাই? দোকানে দেওয়া যাবে, এবং বিশেষ দ্রষ্টব্য শুক্রবার মদের দোকান বন্ধ থাকবে। কথা বোঝেন নাই? এটা একটা সম্মান করা হয়েছে। চিন্তা করুন, এই মদ আজকের হারাম না আগের হারাম? এই হারামকে আজকে এই কোরআনকে এখন জানাইছেন, 1500 বছর আগে জানাইছে। মদ খাওয়া চিরতরে হারাম, কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? মদ আছে যেখানে, থামেন, মদ আছে যেখানে, আমরা তো নাই, ঠিক আছে, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। কারণ মদ্যপান করলে পরে তাল না মাতাল? আসতে বলবেন না, তাল না মাতাল? মাতাল। দেখেন না কয়েকদিন আগে, এই তো কয়েক মাস আগে, কে যেন ওই তো খাইয়া টাইয়া মাথা তো ঠিক নাই, কখন কি বলে, সকালে এক কথা বিকেল আরেক কথা, হেড অফিস তো ঠিক নাই। ইসলাম থাকতেই পারে না, থাকতেই পারে না, শেষ পর্যন্ত আল্লাহকে তুই থাকতে পারবি না, যা। ঠিক কিনা? ইসলাম নিয়ে যারা এই কথা বলবে, এই জমিন তাদের জন্য হারাম হয়ে যাবে। এটাই ইতিহাস। ক্ষমতা দিয়ে যদি সব হতো, ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবায় মেরেছেন, ক্ষমতা থেকে নামার পর না ক্ষমতা থাকতে? ক্ষমতা থাকতে, ওয়ান পাওয়ার, ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছেন। ক্ষমতায় সবকিছু হয় না। টাকায় যদি সবকিছু হতো, সম্পদে যদি সবকিছু হতো, আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ মাটিতে গেড়ে দিয়ে, মাটিতে ভূমিকম্প দিয়ে, চাপা দিয়ে তার ধন সম্পদ সহ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? তাহলে বোঝা গেল ক্ষমতা কিছু না, টাকা পয়সাও কিছু না। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে যদি আল্লাহকে পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? দুই না এক? এক বংশ। তাহলে বংশ দিয়েও কোনো কাম হবে না, বংশ দিয়ে কোনো কাম হবে না। কি সমস্যা কি? আপনি বসেন, এই জায়গাতে প্রায় প্রায় কথা হচ্ছে, কি সমস্যা কি? ভিডিও রেকর্ড এগুলো হবে তো, আপনার তো কান আছে, একটু শোনেন। আপনি আওয়াজ করছেন, আমার কানে আসতেছে, কোরআনের আলোচনা তো, একটু কষ্ট করে শোনেন। এতটুকু ধৈর্য যদি না আনেন, তাহলে এটা কেমন হলো বলেন? একটু সাইলেন্ট থাকেন, একটু মেহেরবানি করে শুনুন। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও, জোরে বলি আমিন। একটু ধৈর্য ধরে। ক্যামেরা তারা আসছে রেকর্ড করার জন্য, তারা তো গান বাজনা রেকর্ড করতে আসে না, তারা কোরআন রেকর্ড করতে এসেছে। এদেরকে আপনি ধমক দিবেন, তাহলে এরা তো হতাশ হয়ে যাবে। রেকর্ড করুক না, তারা একটু অসুবিধা হবে, আপনি একটু দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা আমাকে দেখায়া গোটা পৃথিবীর কোটি মানুষের মাঝে তাদের রেকর্ডগুলো প্রচার করবে। এটা দিনের কল্যাণ আছে না নাই? সবই তো ঠিক কন, এরপর আবার গালিও দেয়, তাহলে কি হয়? সবই ঠিক। একটু বসেন। হ্যাঁ জি, এই তো আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো আমি, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মদ আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। পৃথিবীর কোন মানুষের কি হালাল করার সাহস থাকতে পারে? থাকতে পারে? পারে না। ক্ষমতার মিস ইউজ করে আল্লাহর নির্দিষ্ট হুদুদকে নষ্ট করা যাবে না।
তো বলছিলাম বংশ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, চেহারা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, সম্পদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে কোরআনওয়ালা হতে হবে মুসলমান, কোরআনকে মানতে হবে, মুত্তাকি হতে হবে। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও আমি আল্লাহর কাছে সম্মান কেমনে পাবো? কোরআন কি বলতে পারে না? কোরআন বলে দিচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। ভয় করা মানে কি? বাঘকে দেখে আমরা ভয় করি কেন? বাঘের হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে। সাপকে দেখে ভয় করি, সাপের তার বিষাক্ত সবল আমাকে শেষ করে দিতে পারে, এই জন্য সাপকে ভয় করি। কিন্তু আল্লাহর ভয়, বাঘের ভয় আর সাপের ভয় তো একরকম না। আল্লাহর ভয় হলো আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, মদ হারাম আমি খাবো না, কাউকে খেতে দেব না। জেনা করা হারাম, আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। শুকরের মাংস হারাম, আমি নিজে খাবো না, কাউকে খেতে দেব না। মদ কেন হারাম? আল্লাহ বান্দার কল্যাণ চান, নকল্যাণ চান? আল্লাহ বান্দার কল্যাণ চান, নকল্যাণ চান। তাহলে মদ কেন হারাম হলো? অবশ্যই মদের মধ্যে ক্ষতির দিকটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুকর কেন হারাম হলো? শুকরের মাংস কেন হারাম? অবশ্যই ক্ষতির দিকটা আছে না নাই? আছে। শুকর কেন হারাম হলো? শুকর এই জন্য হারাম হলো, এখানে কথা বলা যাবে না, একটু সাইলেন্ট থাকে। শুকর কেন হারাম হলো? শুকর হারাম হওয়ার কারণ হলো শুকরের যে স্বভাব, এই স্বভাবটা মানুষের মধ্যে যেন না আসে। কেমন? একটা গাভীর সামনে একটা ষাঁড়কে যদি না হয়, সেই ষাঁড়ের ভিতরে যে উত্তেজনা কাজ করে, পাশে যদি আরেকটা ষাঁড় রাখা হয়, তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, যেটা মানব জাতির সঙ্গে কিছুটা মিল আছে। কিন্তু শুকরের মধ্যে এই জিনিসটা নাই। শুকর এবং মহিলা শুকর যখন তারা যৌন সঙ্গে লিপ্ত হয়, অন্য শুকরের মধ্যে এই প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। যে বেশি করে শুকরের মাংস খায়, ওর মধ্যে শুকরের কিছু সিমটম ঢুকে যায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? এইরকম ভাবে শুকরের মাংস গ্রহণের পেছনে, হারামের পেছনে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন, এটার জরিপে অনেক কিছু এসেছে। এটা একটা অন্যতম কারণ। মদ কেন হারাম? মদ হারামের অন্যতম কারণ হলো মদ্যপান করলে পরে মানুষ তাল না মাতাল, আসতে পারে না, তাল না মাতাল, মাতাল হয়ে যায়। স্বাভাবিক জীবনের সে আর মানুষ থাকে না, তার কথা এলোমেলো হয়ে যায়, এলোমেলো কথা বলতে শুরু করে। দেখেন না কি এলোমেলো শুরু করেছিল মাঝখানে। একজন চলে গেল মক্কায় উমরা করার জন্য, তার নামটা চলে আসলো। সে অভিনেত্রী আবার লাইভে চলে আসলো। লাইভে এসে বলল, প্রিয় দেশবাসী, আমি উমরা পালন করতে এসেছি। আমি প্রায় অর্ধযুগ ধরে সিনেমার শিল্পে কাজ করছি, অভিনয়ের কাজ করছি। আমার কোনো দোষ নেই, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমি পরিস্থিতির শিকার। তো প্রিয় দেশবাসী, আমি যেন উমরার বাকি কাজ সম্পূর্ণ করে আমার দেশে যেন নিরাপদে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আমার দেশের মুসলমানদের চরিত্রের দশা। অনেক বাপ আছে, ষোড়শী মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বাপ নিজে হাতের তালি মারে, আবার মঞ্চে উঠে বলে, ভাইরা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ সে যেন খুব ভালো নাচতে পারে। কার নাম নেয়? কার নাম নিচ্ছে? আল্লাহর নাম নিচ্ছে, সে যেন ভালো করে নাচতে পারে। সিনেমা হলের মালিক মারা গেছে, ঘোষণা করতেছে মাইকে, প্রিয় এলাকাবাসী, অমক সিনেমা হলের মালিক মারা গেছেন, তার আত্মার রুহের মাগফিরাত কামনার্থে অমক দিন থেকে সিনেমার 3টা সিনেমা ফ্রি শো দেখানো হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই তো হচ্ছে আমার দেশের মানুষের চরিত্রের দশা। মদ পান করলে মাতাল হয়ে যায়। এক মদারও মদ খায়া শেষ রাতের দিকে দরজা এসে ডাকতেছে, বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী কয় বোতল খাইছে, ভয়ের দরজা খোলে না। বড় ছেলেকে সাথে নিয়ে বলছে, বাবা
চলো তো তোমার আব্বা মনে হয় দরজায় আসছে, আমি তো দরজা খুলতে ভয় পাচ্ছি, না জানি সে থাপ্পড় মারে কিনা, মাথা তো ঠিক নাই। ছেলেকে সামনে দাঁড় করে দরজা যখনই খুলছে চোখ লাল টকটকা, লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ এখন কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু হুঁশ নাই? সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মুখ থেকে আমি মায়ের ডাক শুনতেছি, যুবক ছেলে সামনে দাঁড়ানো, তোমার কি একটু আক্কেল হলো না? ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বোঝা যায়? সেই মদ শুধু হারাম নয়, মদ্যপান যে করবে সে জান্নাতের গন্ধ পাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? শয়তানের কাজ এগুলো। আমার ভাইয়েরা, এখানে আহাব্বু ইলাইহি এই শব্দ দিয়ে বোঝানো হয়েছে, বিভিন্ন তাফসীর এসেছে আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মানে হলো এই সমস্ত পিতামাতা আত্মীয় স্বজন যারা আছে, তোমার সম্পদ বাসস্থান যা কিছু আছে, এর চাইতে বেশি প্রিয় আল্লাহ এবং রাসূলকে হতে হবে। এর মানে হলো এই দুনিয়ার যত কিছু যা কিছু আছে সমস্ত আইনকে প্রত্যাখ্যান করতে হবে আমাকে আপনাকে। সকল কিছুর ঊর্ধ্বে সবার আগে প্রাধান্য দিতে হবে আমার কাকে? আসতে বলবেন না, কাকে প্রাধান্য দিতে হবে? সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ চলে গেছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই, তার চাইতে বড় অসহায় আর দুনিয়াতে কেউ নাই, আখিরাতেও কেউ নাই। আমার বন্ধুগণ, একজন মহিলার কথা মনে পড়ে গেল। আজকে দেখেছি, লক্ষ্য করেছি, মারা আজকে মাহফিলে কম আসে নাই। পুরুষের চাইতেও মনে হয় মায়েরাই বেশি হবে। হ্যাঁ, বেশি হবে না? মনে হয় মায়েরা বেশি হবে, মায়েরাই বেশি হবে, কারণ মারা তো ফার্স্ট। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষার দায়িত্ব মহিলা, সব তো মহিলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি মাদেরকে আদর্শ মা হওয়ার তৌফিক দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একজন মহিলার কথা হঠাৎ করে মনে পড়লো আমার, যে মহিলাটা শুধু আল্লাহকে পেতে চেয়েছেন আর কাউকে তিনি চান নাই। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে ব্যাপক সম্মান দিয়েছিলেন, দুনিয়ার সম্মান তিনি পেয়েছিলেন, কিন্তু দুনিয়ার সম্মানকে তিনি প্রাধান্য দেন নাই। আমার মা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহকে কেমন ভালোবাসতে হয়, আল্লাহর প্রতি মহব্বত কেমন দেখাতে হয়, তার বাস্তব একটি প্রমাণ ছিলেন একজন ইতিহাসে। আল্লাহ তাআলা কোরআনে তার নামটা কোট করে দিয়েছেন, ইমরাতা ফিরাউন। ফিরাউনের বউয়ের নাম কি বলেন? দেখেন কি সুন্দর করে সবাই তার নামটা বলে ফেললেন। ঘরে ঘরে তার নামটা চলে গেছে কেন? আল্লাহ তাআলা এই নারীকে মিসাল করে দিয়েছেন, দৃষ্টান্ত শুরু করে দিয়েছেন, কারণ এই নারী অবদানটা রেখেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার সবচেয়ে বড় সর্বোচ্চ সম্মানজনক পদটা তিনি পেয়েছিলেন। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বউ হওয়া মানে কিন্তু ছোটখাটো কোনো পদ না। ফেরাউনের বউ মানে তিনি হলেন ফার্স্ট লেডি, তিনি হলেন ওই দেশের ফার্স্ট লেডি। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দ্বীনটা গ্রহণ করলেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে সংবাদটা চলে গেল। ফেরাউন বলল, আসিয়া, শুনতে পেলাম তুমি নাকি আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছো, আল্লাহকে মহব্বত করে নিয়েছো, আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী গো, আমি আপনাকে দারুণ ভালোবাসি, তবে সত্য কথা হলো দুনিয়ার সকল ভালোবাসাকে আমি বিসর্জন দিই, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে খেপে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে বলতেছে, আসিয়া, আমি তোমাকে আমার পক্ষ থেকে কি দেওয়া বাদ দিয়েছি? এই রাষ্ট্রে তুমি 2 নম্বরের নাগরিক, আমার পরে তোমার স্থান। এত কিছু দেওয়ার পরে তুমি আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে। আসিয়া, তুমি কি জানো এর রেজাল্ট কি হতে পারে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি একখানা হাসি মারলেন, বললেন, শোনেন, আপনি আমাকে যা বলতে চাচ্ছেন, যে হুমকিটা দিতে চাচ্ছেন, আমার জীবনের কোনো মূল্য আমি দিতে চাই না আমার আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি আমার জীবনটাও দিতে হয়, জীবনটা হাসি মুখে দিয়ে দেব, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা সবশেষ কি হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন স্বামী গো আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনিও কালেমা পড়ে ফেলেন কারণ আপনি আমার স্বামী আমার তো দায়িত্ব আছে দেখেন এত বড় কঠিন ক্রাইসিসে পড়ার পরও তিনি দাওয়াতি কাজ বন্ধ করলেন না প্রত্যেকটা ব্যক্তির জন্য দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আগে দাওয়াত হবে বাইরে না ভিতরে আগে দাওয়াত হবে বাইরে না পরিবারের ভিতরে পরিবারে আগে দাওয়াতটা দিতে হবে আমার নবীজি প্রথম দাওয়াত দিয়েছেন পরিবারে একজন নবী ছিলেন না কিন্তু আল্লাহ তাআলা তার নামে একটা সূরার নামকরণ করেছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা কোরআনে কোড হয়েছে তার নামে একটা সূরা আছে তিনিও যে নসিহতগুলো দিয়েছেন তারটা নসিহত সেই নসিহতগুলো সমাজে দিয়েছেন না পরিবারে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আমি লোকমানকে হিকমত দিয়েছি সেই হিকমতগুলো প্রয়োগ করেছেন আগে পরিবারের ভিতরে সন্তানদেরকে এত সুন্দর করে নসিহত করেছেন وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم কলিজার টুকরা সন্তান শিরিক করো না কারণ এই দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করবেন কিন্তু শিরকের গুনাহ কখনো maaf করা হবে একটু পরে আসতেছে শিরকের বিষয়টা আমাকে মনে করে দিবেন পরে আমি একটু চেষ্টা করব বলার জন্য বলি ইনশাআল্লাহ লোকমান সন্তানদেরকে মাঝে মাঝে নসিহত দিতেন তার নসিহত আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল তার ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন এত সুন্দর দামি দামি তিনি ওয়াজগুলো করেছেন পরিবারের মাঝে আমার ভাইরা লোকমান তার সন্তানদেরকে একদিন ডাক দিয়ে বলেন আমার সন্তানরা এইদিকে আসো আমি তোমাদেরকে তিনটা কাজের উপদেশ দেব এক নম্বর উপদেশ হলো ও আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ খাবার সবসময় খাওয়ার চেষ্টা করবে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে নাম্বার 3 হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে এই তিনটা কথা শুনে বাচ্চারা হাসতেছে সন্তানরা হেসে হেসে বলছে আব্বা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কেমনে খাবো শ্রেষ্ঠ বিছানায় কেমনে ঘুমাবো শ্রেষ্ঠ প্রাসাদ পাবো কোথায় আমরা তো গরিব মানুষ লোকমান তখন মুস্কি হাসি মেরে বলছে সন্তানরা বোঝো না এই কথা আমার এই কথাটা একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে আমার সন্তানরা আব্বা বলেন এবার তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মানে কখনো ভরা পেটে কখনো খাইতে বসবা না খাইতে যখন বসবা প্রচন্ড ক্ষুধা নিয়ে বসবা আবার ক্ষুধা নিয়ে উঠবা তোমার কাছে মনে হবে এই খাবারটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার জোরে কান সুবহানাল্লাহ কথা কি বোঝা যায় নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি মানে যখন তুমি কোনো পরিশ্রম করবা না তখন তোমার ঘুম হবে না ঘুমাতে যখন যাবে তার আগে চরম পরিশ্রম করবে দৈহিক কায়িক পরিশ্রম করবে চরম পরিশ্রম করার পর তোমার সামনে যে বিছানায় আসবে সেই বিছানার ঘুমটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা মানে আমার সন্তানরা কাজ না করে বসে বসে থেকো না দেখেন কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন নাম্বার 3 হলো আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবা মানে হলো আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদ মানে কোনো মানুষকে কখনো কষ্ট দিবা না মানুষের মনের রাজত্ব জয় করে ফেলবে যদি কেউ কারো মনের রাজত্ব জয় করে ফেলে এর চাইতে বড় রাজা বড় প্রাসাদওয়ালা এই পৃথিবীতে আর কেউ দ্বিতীয়টি হতে পারে না জোরে বলে সুবহানাল্লাহ পরিবারে আগে দাওয়াত দিতে হবে কিছু কিছু লোক আছে বাড়ির মধ্যে ঢোকে চোরের মতো কিসের মতো চোরের মতো চোরের মতো ঢোকা যাবে না সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে মানুষ থাকুক আর না থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘরে ঢুকবেন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত অনিষ্ট থেকে এই পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে একটা আনন্দ পেতে হবে সন্তানদেরকে নসিহত দিতে হবে যার জীবনে সঠিক স্ত্রী সৎ স্ত্রী যার জীবনে আছে তিনটা জিনিস তার মধ্যে চলে আসবে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ এর মধ্যে কি আসবে
সুন্দর আদর্শ স্ত্রী যদি হয়ে যায় কারো জীবনে, হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন কে? এরপরে মাওয়াদ্দা ভালোবাসা দিয়ে দিবেন কে? এবং নাম্বার 3, ওই পরিবার আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আসিয়ার জীবনে আল্লাহ তাআলা তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, স্বামীটা এমন জুটলো, স্বামীটা সম্পূর্ণ তার বিপরীত হয়ে গেল। অনেক মা বোন অভিযোগ করে বলেন, হুজুর আমার বড় পোড়া কপাল, আমার স্বামীটা খারাপ। এরকম করে অনেক অভিযোগ করেন। আমার মা আপনার জন্য আল্লাহ তাআলা আসিয়া কেমন সুন্দর করে মডেল করেছেন, এমন কাফেরের ঘরের সংসার করেও তিনি ঈমানটা হারা হন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমার স্বামীকে আপনিও কালিমা পড়েন। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। মুসকে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু আমি আল্লাহর বন্ধুত্ব ছাড়তে পারবো না। পরামর্শ হয়ে গেল, মন্ত্রী পরিষদ নিয়ে ফেরাউন বসে গেল, সবার সঙ্গে চূড়ান্ত পাকাপোক্ত সবকিছু হয়ে গেল। জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডাক দিয়ে 2 হাত 2 পা ছেড়ে বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার পরে সঙ্গে সঙ্গে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারি না। জল্লাদকে অর্ডার দেওয়া হলো, জল্লাদের হাতে লোহার চিরুনি ঢুকায় দেওয়া হলো, হাতের মধ্যে লোহার চিরুনি দেওয়া হলো, মাথায় লোহার চিরুনি ধরা হলো। লোহার চিরুনি দিয়া মাথার চামড়াগুলোকে টেনে টেনে পাট দিকে নেমে নামানো হচ্ছিল। যখন ওই চামড়াগুলোকে নিচের দিকে নামানো হচ্ছিল, তাফসীরে এসেছে রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ বের হয় না। আসিয়ার মুখ থেকে অন্য কোন আওয়াজ বের হয় না। আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয়, যে আওয়াজটা আমার আল্লাহ দারুণ পছন্দ করেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তগুলো দেখতেছেন গড়ে গড়ে পড়ছে। গোটা শরীর থেকে যখন রক্তগুলো গড়ে গড়ে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল, জীবন প্রদীপ নিভে নিভু ভাব, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, এমন কঠিন সময় যখন চলে আসছে, ওই সময় তিনি দোয়া করছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তিনি কোন নবীর উম্মত ছিলেন? বলেন, কোন নবীর উম্মত ছিলেন? তার কিতাবের নাম ছিল তাওরাত। তার কিতাবের নাম ছিল কি বলেন? তাওরাত। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর মিষ্টি দোয়া করলেন, এমন সুন্দর দোয়া করলেন আল্লাহর কাছে, সেই দোয়াটা মঞ্জুর হয়ে গেল। সেই দোয়াটা, তার কিতাব হলো তাওরাত কিতাব, আর আসিয়ার সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকাইয়া দিলেন। কি সুন্দর তিনি দোয়া করলেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের মধ্যে 3টা নয়, 10টা নয়, 20টা নয়, মাত্র একটা ঘর তুমি আমার জন্য বরাদ্দ দিবা। সেই জান্নাতের সেই ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার কে? আসতে কবেন না, বন্ধু আমার কে? আমার সবচেয়ে চরম পরম বন্ধুকে, আলেমের ওয়াহে আমাকে সুন্দর করে আমার রূহটাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মার পেটের মধ্যে আমাকে খাইয়ে দিয়েছেন কে? এই দুনিয়াতে আমার সবকিছু চালান কে? আবার কবরে চলে যাব আমাকে দেখবেন কে? বিচার দিবসের মালিক কে? দিন শেষে বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার একমাত্র কে? আসতে বলবেন না, কে? আমার আপনার জীবনের বন্ধু হবে মূলত 3জন। কয়জন বলেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল
আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন। কয়জন? তিনজন বন্ধু হবে। নাম্বার 1 হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হচ্ছেন আমাদের মধ্যে যারা ঈমানদার তারা হবে আমার বন্ধু। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন পরিবার আছে বউটা মুসলমান স্বামীটা হিন্দু, আছে না নাই? আবার স্বামীটা বিধর্মী, বউটা আবার মুসলমান, এরকম আছে না নাই? আচ্ছা, আবার তারা ফতুয়া মারে লাকুম দীনুকুম বুখারী শরীফ। হ্যাঁ, এই তো আমি কি আলোচনা করব? ওঠে কেন? এই যে মুরব্বী ফি মুশকিলা, বসেন বসেন, বসে পড়েন। আমি কি আলোচনা চালাবো? 12টা বাজে যে, কোনো আপত্তি নাই তো? কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে বন্ধু বানাবো আমরা। সেই বন্ধুত্বের প্রাচীরে যে ভাঙতে আসবে আমরা তাকে ভেঙে ফেলবো, ঠিক কি না? জুলুম নির্যাতন করে জীবনটা নেওয়া যেতে পারে, কিন্তু আদর্শ নেওয়া যায় না, ঈমান ছিনিয়ে নেওয়া যায় না। ঈমান ছিনিয়ে নেওয়া যায় না। জুলুম নির্যাতন করে অর্থনৈতিক ক্ষতি করা যায়, শারীরিক ক্ষতি করা যায়, জীবন ছিনিয়ে নেওয়া যায়, ঈমান নষ্ট করা যায় না। সম্মানিত ভাইয়েরা, মৌচাকে মধু থাকে, মধু প্রস্তুত করে হলো রানী মৌমাছি। সুন্দর মৌচাকে মধু কিন্তু মানুষ চুরি করে আনে। এক পাখি এসে মৌমাছিকে বলছে, রানী মৌমাছি, তুমি এত কষ্ট করে বাসা প্রস্তুত করে মধুগুলো সংগ্রহ করো ফুল ফল থেকে নিয়ে এসে, আর সেই মধুগুলো মানুষ চুরি করে নিয়ে যায়, তোমার কি একটু কষ্ট হয় না? মৌমাছি বলে, আমার কোনো কষ্ট নেই, কারণ ওরা শুধু মধুটাই চুরি করতে পারে, কৌশল চুরি করতে পারে না। তোমরা জুলুম অত্যাচার নির্যাতন যতই করতে পারো, ঈমান তোমরা চিন্তাই করতে পারবে না। আমার আল্লাহকে তোমরা নিতে পারবে না। সে আল্লাহর পথে টিকে থাকার জন্য জানমাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা।